জি, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে আশা করি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, আপনাদের শুরুতে একটা গল্প বলি। তো আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। আবার এমনি বন্ধু ফ্রেন্ড ট্রেন্ডরা ছিল অন্যান্য ডিপার্টমেন্টে। তো প্রতিটা ব্যাচেই দেখা যেত গণহারে একটা মানে মহামারী রকমের অবস্থা। যেটা হচ্ছে যে সবগুলো ব্যাচেই প্লেসে যারা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড বেশিরভাগই ফিমেল। আমাদের ব্যাচে যেমন ফার্স্ট বয় ছিল একজন, বাট সে সিরিয়ালে মনে হয় চতুর্থ বা পঞ্চম ছিল। বেশিরভাগ ডিপার্টমেন্টে এই অবস্থা দেখেছি আর কি। কেন বললাম বলেন তো? ভাইয়া এখানে অনেক কিছু ম্যাটার করে। অনেক কিছু ফার্স্ট matter- আমার কাছে যে জিনিসটা মনে হয় এখানে হচ্ছে টিচাররা হচ্ছে মানে পড়ে পড়ে তার খাতা ইভালুয়েট করে না, আরে খাতার আচ্ছা, প্রেজেন্টেশন দাঁড়ান, অনেক কিছু ম্যাটার করে। বুঝছি, থ্যাংক ইউ। না, এটা লিস্ট আমাদের আমাদের এই কোর্সে তো টিচার পরে খাতা দেখার কোনো সুযোগ নেই, তাই না? আমাদের কোর্সে তো মানে প্লেসে মেয়েরা। ভাই কি হোমওয়ার্কের কথা বলতেছেন? জি, ধরতে পেরেছেন। ভাই আপুরা ছেলেদের অনেক আপুরা ক্লাস অনেকেই থাকে, ক্লাস আপুরা ক্লাস থাকে। আপুরা অনেকেই সিরিয়াসলি হোমওয়ার্কের ব্যাপারে আহ, মানে হোমওয়ার্ক দিচ্ছেন, সিরিয়াস আছেন। বাট ছেলেদের গ্রুপে আমি খুবই কম সাড়া পাচ্ছি হোমওয়ার্কের ব্যাপারে। ঠিক আছে। স্যার আপুরা তো ফ্রি থাকে, সারাদিন রুমে বসে থাকে, করার সুযোগ এগুলো পাই। বলে আমরা লাভ নেই, এত ব্যস্ত। এগুলো বলে লাভ নেই ভাইয়া। ভাইয়া আমরাও ভার্সিটি করি, টিউশন জি করাই, জি, ঠিক আছে। সারাদিন ফ্রি থাকি যে এমন তো না। ছেলেদের মতো এত ব্যস্ত থাকে নানান কারণে, ছেলেদের টেনশন থাকে, ব্যস্ত থাকে। ব্যস্ত থাকেন না, মোবাইল চালান সারাদিন। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, জেগে উঠো ভাই সমাজ, জেগে উঠো। ওকে, তাহলে আমরা একটু হোমওয়ার্কের ব্যাপারে সিরিয়াস হতে হবে, বিকজ এই ক্লাস চলে যাবে। আসলে আপনাদের কাছে মনে হতে পারে যে 2 মাস কি বলে যে প্রচুর সময় আছে ইত্যাদি ইত্যাদি, বাট দ্য রিয়ালিটি ইজ প্রতিটা ক্লাসে নতুন নতুন টপিক আসছে, নতুন নতুন বিষয় আসছে। আপনি ওটা প্র্যাকটিস করছেন না, মানে আপনি ওটা ওইটুকু অংশ পিছিয়ে যাচ্ছেন আসলে। এবং গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটা ক্লাসে হচ্ছে আসলে। সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। ক্লাসের পড়া, মানে ক্লাসের কাজ পরের ক্লাসের আগে অবশ্যই শেষ করে হোমওয়ার্ক জমা দিতে হবে। এই যে ভোকাবুলারি নিয়ে বললাম, গত ক্লাসে আমরা আপুরা অনেকজন ভোকাবুলারি ডায়েরির ছবি দিয়েছেন, ভাইদের মধ্যে মাত্র একজন দেখলাম, তাও এখন দিয়েছেন। তো আমরা আশা করছি এটা চেঞ্জ হবে ইনশাল্লাহ। এখানে তো এক ভাই যে ভাই বললেন, আমার পক্ষ থেকে করার কিছু নেই, সব আপনাদের হাতে। ঠিক আছে, চলেন আমরা পড়াশোনা শুরু করি। তাহলে টুডে আমরা আরো 6টা কনসোনেন্ট সাউন্ড শিখবো। ইনফ্যাক্ট after today's class all the 24 consonant sounds will be completed, will be finished inshallah. So in the next class we'll have a revision, সবগুলো আবার আমরা একটু দেখবো আগামী ক্লাসে। বাট আজকের ক্লাসের মাধ্যমে লিস্ট একবার করে সবগুলো সাউন্ড পড়া হবে, কনসোনেন্ট সাউন্ড বলছি। এরপরে পরের ক্লাস থেকে আমরা ভাওয়াল সাউন্ড শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আমরা কয়েকজনকে আনমিউটের রিকোয়েস্ট দিচ্ছি র্যান্ডমলি। যারা যারা রিকোয়েস্ট পাচ্ছেন আপনারা একটু আনমিউট করে ফেলেন। আনমিউট করে আছি রে ভাই, আছি, একটু সাড়া দেন। উম, জি, সাড়া দেন সাড়া দেন। অনেককে হ্যাঁ, আনমিউটেড দিয়েছি। ঠিক আছে। আশিস স্যার। ওকে, তাহলে the first sound today is ও। বলেন তো কি? ও। লল। ও ও। ও ল, ঠিক না? ও। লটা বোঝার জন্য দিয়েছি আমরা ও। তাহলে আমাদের জিহ্বাটা ও। দাঁতে লাগবেই, আল হবে। এবং আমরা বলেছিলাম এল, এল পড়ার সময় যখন 26 লেটার্স আমরা পড়েছি, ওই সময় এল পড়ার সময় বলেছিলাম যে এলটা শক্ত করে জিহ্বা না ও। লাগে, আমরা একটু জিহ্বাটাকে নরম করে কার্ল করার ট্রাই করব, ভিতরের দিকে আল। পুশ করার ট্রাই করব। এল, তো আল। ওটা কিছুটা সেরকম হবে, বিশেষ করে ওয়ার্ডের শেষে যখন আসবে তখন এই কার্লি ভাবটা, এই নরম ভাবটা অনেক বেশি হ্যাঁ। আসবে আর কি। তাহলে লেগ, ল্যাগ। লাইক। লেগ। লাগ।
লাভ love, love, লাভ না, কিন্তু দুই ঠোঁট যেন না লাগে, লাভ, দাঁত লাগবে ঠোঁটে, লাভ love, লাভ। লোক, love, look, look, বেল, bell, bow, এই যে বেল, বেল না বলে মানে লটা শক্ত না, নরম হবে, বেল। bow, bell, হেল, hell, হেল নো, বলে না হেল নো, মানে মাথা খারাপ, না না, হেল নো, how গো no, হেল, যেটা বলে no, হেল, God হেল, how, জিহ্বাটা একটু how, কার্ভ। A little lamb looked at the long line of leaves. The little lamb. the little lamb looked long line of lips, look at the long line of leaves. Little lamb looked at the long line of leaves. Leaves. সাথে সাথে বলা ট্রাই করবেন। ল্যাম্প মানে কি? ভেড়া, ভেড়া, তাই না? তাহলে ছোট্ট ভেড়া তাকালো লম্বা পাতার সারির দিকে, এই আর কি। এরপর নাম্বার 20 is the or, famous sound. or, কি হবে? or, আমাদের জিহ্বাটাকে উইল ট্রাই টু হোল্ড ইট ব্যাক, পিছনের দিকে টেনে ধরার ট্রাই করব, এবং ইট উইল বি ফ্লোটিং ইন বিটুইন আওয়ার স্পেস, ওই or, কি বলে যে মাউথের স্পেসের মধ্যে এটা পিছনের দিকে হোল্ড করে এভাবে ভাসমান থাকবে। কোথাও না লাগানোর ট্রাই করব, উপরে বা দাঁতে না লাগানোর ট্রাই করব। or, রেড। red, Red, এবং বলছে কি এই সাউন্ডটা বলার সময় আমাদের ঠোঁটটা একটু গোল হবে, রেড, রেড। red, red, তাহলে রেড না, রেড বা রেড এমন না, রেড। red, red, রেড। রান, run, রিভার, river, রিভার, রিভার। river, ভ কিন্তু মানে ভি, বা না, রিভার, river, দাঁত লাগবে ঠোঁটে, রিভার। river, রিয়েল, real, রেইন, rain, নো ম্যাটার। No matter. no matter, এইটা ব্রিটিশরা কিভাবে বলবে? matter, মেথা, no নো matter, মেথা। No matter. আমেরিকানরা বলবে ম্যাটার, আমরা আমেরিকানটা শিখছি, সো ম্যাটার, ক্লাবটি যেটাকে বলে, তাই না? okay, এর নিচে এরকম একটা সাইন, নো ম্যাটার no matter, how far you've gone on the wrong road, how far you have gone to the wrong road, Wrong road. you you can still turn around. You can you can still turn around, No matter how far you have gone on the wrong road, you can still turn around. no matter how far you have gone on the wrong road, you've gone on you the can wrong still road, turn you can around. still turn around. Yes, তাহলে এটার অর্থ কি হচ্ছে, এই সেন্টেন্সের অর্থ? যত দূরেই যাও না, রং সাইডে যত দূরে যাও না কেন, ইউ ক্যান টার্ন অ্যারাউন্ড, মানে তুমি আবার ফিরতে পারবে আর কি। ফিরতে পারো, নো ম্যাটার, কোনো ব্যাপার না, তুমি ভুল পথে যত দূরেই চলে যাও না কেন, ইউ ক্যান স্টিল কাম ব্যাক, তুমি ফেরত আসতে পারো, চাইলেই ফেরত আসতে পারো। তার মানে এখনো শুধরানোর সুযোগ আছে, সেটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, হুম, তাওবার দরজা খোলা, এটা বোঝাচ্ছে, তাই না? 21 এর সিম্বলটা দেখেন কেমন, W, ডাব্লিউ এর মতো, বাট এটা সাউন্ডটা হচ্ছে ওয়া, what, ওয়া, ওয়াটার, water, ওয়াটার। water, আর ব্রিটিশরা কিভাবে বলে? water, ওয়াটার, water, ওয়াটার, ওয়াটার। water, ব্রিটিশরা বলে ওয়াটার, আর আমেরিকানরা বলবে ওয়াটার, water, ওয়াটার। water, ওয়াল, wall, উইন, wind, ইয়েস। তাহলে এই ডাব্লিউ এর মতো এটা হচ্ছে ওয়া সাউন্ড। দে Wow. ওয়েটেড এট দ্য উডেন উইন্ডো, they waited at the window, হ্যাঁ এটা হচ্ছে ওডেন, এটা উডেন Wooden. বা ওডেন না, Wooden. ওডেন, 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 ওডেন। Wooden. হ্যাঁ, ওই যে আমরা ওন্ট পড়েছি না, সেরকম কিন্তু এটা won't, ওডেন। They waited at the wooden window and watched the wild wolves. they waited at the wooden window and watched the wild wolves, watched the wild wolves. Wolves মানে wolves, কি? এক শিয়াল,
কেকশেলা, নেকড়ে নেকড়ে, কেকশেলা নেকড়ে, হ্যাঁ নেকড়ে, নেকড়ে। নেকড়ে, তাহলে হ্যাঁ। এটার মানে সিঙ্গুলার কি? ওলভ, ফর্ম Wolf. WOLF, তাই না? ওলফ। Wolf. প্লুরাল হওয়ার কারণে এটা ওলফস হয়ে যাচ্ছে। Wolf. তাহলে তারা কাঠের দরজায় অপেক্ষা করেছিল এবং বন্য ওয়াচ, নেকড়ে দেখেছিল, এই আর কি। পরেরটা আরো ইন্টারেস্টিং, দেখেন ইয়া, সিম্বল হচ্ছে জে এর মতো, জে, বাট দ্য সাউন্ড উইল বি ইয়া। ইয়া, ইয়া। আচ্ছা হ্যাঁ, গত ক্লাসে একজন ভাইয়া ওই যে টি সাউন্ড নিয়ে একটু কনফিউশনে পড়েছিলেন আর কি, উনি আছেন কিনা জানি না। সো গতকাল এই সাউন্ডটা কি ছিল, কার মনে আছে? ছ, Sure. চ আর ছ। ছ, Sure. ছ, chair। ছ, তাহলে এটা কিন্তু টি বা ছ না, ছ হচ্ছে একদম সিঙ্গেল, এভাবে এরকম থাকবে। হ্যাঁ, বাট যখন এরকম দুইটা একসাথে থাকছে তখন এটা হচ্ছে সাউন্ড, চেয়ার, Yeah. চিপ, চেয়ার, চেঞ্জ, এরকম আর কি, চান্স, ছ। ঠিক আছে। সো সবসময় লেটার দেখেই সবগুলো মুখস্থ করলে হবে না, কয়েকটা ব্যতিক্রম আছে অ্যাটলিস্ট আমাদের এগুলো মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম ব্যতিক্রম হচ্ছে এটা। এবং এটা দিয়েও দেখবেন অনেকেই কোশ্চেন করবে যে কি স্যার জে দিয়ে আবার এটা হলো কিভাবে। তো এটা জে বলতে এটা ইয়া বোঝায়। আমরাও যখন আহ জফলা লিখি অভ্রতে, অভ্রতে জফলা লিখতে গেলে কি টিপতে হয়? ওয়াই টিপতে হয়, তাই না? ওয়াই প্রেস ওয়াই, করতে হয়। তো ওয়াই এর সাথে জ এর একটা রিলেশন আছে আসলে। তো এখানে এরকম এই জ বা জে দিয়ে ইয়া বোঝাচ্ছে, ইয়া। ইয়া, ইয়া, তাহলে মনে রাখতে হবে এটা আলাদা করে, জে দিয়ে জে সাউন্ড না, বিকজ জে অন্য সাউন্ড। ওয়াই, জ যে শক্ত সাউন্ডটা সেটা হচ্ছে এইটা। এটা গত ক্লাসে আমরা শিখেছি, তাই না? জ্যাম, জি, জিপ, জাজ, এটা। বাট এটা হচ্ছে ইয়া। ঠিক আছে, মনে থাকবে, জে ইয়েস, মানে ইয়া। ইয়া, ইয়েস, আইপিএ তে যখন জে থাকবে। ইয়েস, ইয়েস, Yes. ইয়েলো, ইয়েলো, Yellow. ইউ, ইউ, You. we saw a young yak We saw a young we yak saw a young yak eating yogurt in the yard. eating yogurt in the eating yard, yogurt in the yard. In the yard, in the একসাথে মানে সংক্ষেপে in the বলবেন। yard, আমাদের ওই in যে the yard. রিদমটা একটু ধরতে পারতে হবে। আমি হোমওয়ার্ক শুনে যেটা বুঝছি, অনেকের রিদমটা এখনো আরেকটু সুন্দর করা যায় আর কি। ঠিক আছে, উচ্চারণটা আমরা সুন্দর করে ট্রাই করছি, হুইচ ইজ ভেরি গুড, বাট রিদমটা তো আমরা একটু ফোকাস দেবো, তাহলে আমাদের কথাগুলো আরো সুন্দর শোনাবে। ঠিক আছে, তাহলে ইটিং ইয়োগার্ট ইন দ্য ইয়ার্ড, তাহলে ইন দ্য ইয়ার্ড এরকম বলার সুযোগ নেই, ইন দ্য ইয়ার্ড। In the ঠিক আছে, yard, একসাথে In the ইন yard. দ্য ইয়ার্ড। in the yard, এইটা হচ্ছে ইটিং, ওই যে ফ্ল্যাপটি, ইটিং, eating, ইটিং, ইটিং ইয়োগার্ট ইন দ্য ইয়ার্ড। ইয়াক মানে কি? ইয়াক, বালক ইয়াক মানে কি? না, বালক না তো। ছোটবেলায় পড়েছি না, ABCDFGH থেকে ওয়াই তে ইয়াক। Yak, ইয়াক মানে চমড়ি গাই, ছোটবেলার oh, কথা মনে নেই না? Yak. এই যে ইয়াক, এই ধরনের যেই গাই আর কি, চমড়ি গাই বলে বাংলায়, মানে পশম একদম পাঁচ হয়ে যায় এরকম আর কি। yak, এটার উচ্চারণ কি বলেন তো? young, Young. ইয়াং। অনেকে আমরা ইয়ং বলি, ইয়ং, ইয়ং না, এটা ইয়াং, ইয়াং। young, We saw young, a young yak, আমরা একটা মানে বাচ্চা ইয়াককে দেখে দেখেছিলাম, ইটিং ইয়োগার্ট ইন দ্য ইয়ার্ড, উঠানে। ইয়ার্ড মানে তো আমরা জানি, তাই না? উঠান, হ্যাঁ, বাড়ির সামনে খোলা জায়গা বা যে কোনো জায়গায় খোলা একটা জায়গা, প্রান্তর। ইয়োগার্ট মানে দই, দই, দই খেতে দেখেছিলাম, এই আর কি। It doesn't make sense, just to practice the sound. yeah, এরপরে 23, এইটা দেখেন, sink, আমরা যে থিটার সাথে পরিচিত না ম্যাথমেটিক্সে, yes, এই থিটা থেকে এভাবে মনে রাখবেন আর কি, থ, থ। এখন এই একেবারে বাংলায় যেভাবে থাম, থই 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 থই, একদম শক্ত যে বাংলায় হয়, ইংলিশে একটু নরম হবে, একটু বাতাস রিলিজ করে ট্রাই করবেন। থ, থিঙ্ক, think, থিন, thin, প্রে, pray,
They thought the thief was hiding They thought the They thief thought was the thief hiding was hiding through the thick thorny bushes. through the through thick the thorny thick thorny thorny bushes. bushes. এই যে সেম এই দাটা হালকা through the thick ঠিক আছে একসাথে হয়ে যাবে through Through the the thick thick thorny thick bushes. thorny through the bushes. thick Through the thick thorny thorny bushes. bushes. thorny মানে কি thorn মানে কি কাটা কাঁটা, তাহলে thorny মানে কাঁটাযুক্ত ঝোপঝাড় আর কি। আর thick মানে মোটা বোঝায় আবার ঘন বোঝায়, আমরা thick ঘন hair বলি তাই না, thick hair ঘন মানে ঘন হ্যাঁ চুল। thick মোটা। তাহলে thick thorny bushes মানে ঘন কাঁটাযুক্ত জঙ্গলের মধ্যে চোরটা Hiding. লুকিয়েছিল বলে তারা ভেবেছিল। They thought the thief was hiding through the thick thorny bushes. Okay. They thought the thief was hiding through the thick thorny bushes. এইগুলো একটু নরম হবে, ঠিক আছে। নেক্সট সিম্বলটা দেখেন আমাদের একেবারে ব্যতিক্রম। সিক্সটাকে এই পাশে ঘুরে দিলে যেরকম হয়, উল্টো। অথবা এক লেখার সময় মানে শূন্যটা একটু মোটা করলে এরপর মাথাটা এভাবে কেটে দিলে যেটা হয় আর কি, ঠিক আছে। Th. the The. the তো বেসিক্যালি এটা The. বাট আমরা একটু নরম করে ট্রাই করবো এটার মতোই। এটা ছিল The. এটা হবে The. the The. the this This. that That. father Father. yes the এইগুলো হচ্ছে the sound। সিম্বলটা মনে রাখতে হবে, ঠিক আছে। though it rained Though it rained, they stayed with their friends under the shelter. they stayed with their friends under the shelter. শেল্টার যদিও বৃষ্টি হয়েছিল তারা তাদের বন্ধুদের সাথে শেল্টারের নিচেই আশ্রয়। ছিল। এই তো হয়ে গেল 24 কনসোনেন্ট সাউন্ড। তাহলে বাসায় কাজ হচ্ছে সিম্বলগুলো একটু দেখা, আবার রিভিশন দেওয়া, মনে রাখার ট্রাই করা এবং ওয়ার্ড সেন্টেন্স সহকারে একদম প্র্যাকটিস করা, ফুলি পরে এটা রেকর্ড করে গ্রুপে সাবমিট করা। এরপর একটা ইস্যু নিয়ে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে সাউন্ডটা। আমাদের মধ্যে এরকম একটা কথা প্রচলিত আছে যে আমেরিকানরা আর উচ্চারণ করে, ব্রিটিশরা করে না, which is true in some cases but in some cases it's not that true actually. তাহলে কোন কোন কেসে টা ব্রিটিশরা উচ্চারণ করবে, কোন কোন কেসে করবে না, সেটা আমরা এখন চেক করব। আমেরিকানরা সব ক্ষেত্রে করবে, ব্রিটিশরা কিছু ক্ষেত্রে করবে, কিছু ক্ষেত্রে করবে না। তাহলে কোথায় করবে? যখন সাউন্ডটা ওয়ার্ডের শুরুতে আসবে তখন উচ্চারণ করবে, আর যখন সাউন্ডটা ওয়ার্ডের লাস্টে আসবে তখন উচ্চারণ করবে না। They will skip. ঠিক আছে, শুরু আর শেষ ক্লিয়ার করে নেন। শুরুতে আসলে উচ্চারণ করবে, শেষে আসলে করবে না। এক্সাম্পল দেখি আমরা। রাইট, Right. রাম্বল, Rumble. তাহলে রাইট, রাম্বল এগুলোর উচ্চারণ হচ্ছে ব্রিটিশ আমেরিকান অ্যালাইক দুইটাতেই। কিন্তু এখানে ফাদার সরি Father. Father. মানে Matter. ব্রিটিশে আর কি, ফাদার, Matter. ম্যাথা, Matter. এই হচ্ছে ব্রিটিশ, তারা উচ্চারণ করবে না। বাট আমেরিকানে কেমন করে উচ্চারণ করবো আমরা এটাকে? Father. Father. ফাদার, Matter. ম্যাটার, Matter. ক্লাবটি আছে আর কি, ম্যাটার। এই গেল Matter. শুরু আর শেষ ক্লিয়ার। শুরুতে আসলে উচ্চারণ করবে, শেষে আসলে করবে না, ব্রিটিশরা আর কি। এখন কথা হচ্ছে যে ওয়ার্ডের মাঝে যদি থাকে তাহলে কি হবে? মাঝে থাকলে এটা চেক করতে হবে যে সাউন্ডের পরে ভাওয়েল আছে নাকি কনসোনেন্ট আছে। যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে উচ্চারণ করবে, কনসোনেন্ট সাউন্ড থাকলে উচ্চারণ করবে না করবে না। সাউন্ডের পরে। যেমন ভেরি, ভেরি এইখানে Very. আর এর সাউন্ডের পরে পরে তো ওয়াই আছে। ওয়াই হ্যাঁ ইজ not a vowel, vowel. it's a consonant letter but the Yeah. sound is vowel. আমরা কিন্তু লেটার বলছি না, Wa. আমরা হচ্ছে মানে সাউন্ডের কথা বলছি। সো এই সাউন্ডটা হচ্ছে ই, ই ইজ এ ভাওয়েল সাউন্ড। তাহলে ভেরি Very. ভাওয়েল সাউন্ড ই আছে, এই কারণে এখানে টা উচ্চারণ হবে। এরপরে British. ব্রিটিশ, British. তাহলে এরপরে ই আছে, ব্রিটিশ, এই কারণে উচ্চারণ হবে। আবার যদি কনসোনেন্ট আসে যেমন Nervous. নার্ভাস, Nervous. তাহলে Nervous. এর পরে সাউন্ড আসছে V. ভি বা ভু,
এই জন্য উচ্চারণ হচ্ছে না, নার্ভাস। বাট আমেরিকানে হবে, Nervous. অবভিয়াসলি নার্ভাস, আমেরিকানরা বলবে নার্ভাস। Nervous. এরপরে ইউনিভার্সিটি, University. University. ইউনিভার্সিটি ব্রিটিশে ইউনিভার্সিটি। University. এরপরে সাউন্ড আছে, সাউন্ড, এই কারণে উচ্চারণ হবে না। বাট আমেরিকানে হবে ইউনিভার্সিটি। University. University. ক্ল্যাপটি আছে এখানে, ক্ল্যাপটি সহ রটাও উচ্চারণ হবে ইউনিভার্সিটি। University. এই গেল ক্লিয়ার কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এখন থেকে একদম গণহারে এটা বলবো না আমরা যে ব্রিটিশরা উচ্চারণ করে না, আমেরিকানরা করে। Okay. কোথায় করে না? যখন ওয়ার্ডের শেষে আসে বা ওয়ার্ডের পরে মানে আর এর পরে কনসোনেন্ট থাকে। রটা আসে, আর এর পরে যখন কনসোনেন্ট আসে তখন উচ্চারণ করে না। বাট ওয়ার্ডের শুরুতে আসলে বা ভাওয়েল আসলে তখন উচ্চারণ করে। এই গেল আজকের প্রোনাউন্সিয়েশনের পার্ট। চলেন আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। আজকে আমরা ফিউচার সিম্পল Future টেন্স simple নিয়ে tense. কাজ করব। এগুলো আমরা সব জানি, আগের গুলোও জানতাম, বাট জাস্ট প্র্যাকটিস করে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে উচ্চারণ করে করে জোরে জোরে সাউন্ড করে করে বলবো, যেন মুখের জড়তা কাটে। আমরা গত ক্লাসে পাস্ট সিম্পল টেন্স করেছি, আজকে ফিউচার সিম্পল। তাহলে ফিউচার মানে সামথিং দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, Yeah. এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স, উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। তাহলে স্ট্রাকচারের দিক থেকে ফিউচার মানেই Subject. উইল বসবে, তাই না? Will, ফিউচার মানে shall. উইল, আর উইলের পরে ভার্বের বেস ফর্ম, যে ভার্ব ওয়ান যেটা, সেটা বসবে। এবং এটা সাবজেক্টের ধরন যাই হোক না কেন, আমরা এই স্ট্রাকচারে সবসময় কাজ করতে পারবো। এখন মডার্ন ইংলিশে শ্যাল এর ইউজ সেরকম নেই, শ্যালটা রিপ্লেসড হয়ে গেছে উইল দিয়ে। সো যে কোনো ক্ষেত্রে সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, থার্ড পারসন, ফার্স্ট পারসন, ইট ডাজন্ট ম্যাটার। Okay. ইন each and every case we can use will. Will. তাহলে সাবজেক্ট উইল ডু সামথিং, এই হচ্ছে স্ট্রাকচার। আমার সাথে জোরে জোরে বলেন, I'll call you tomorrow. I'll call you tomorrow. I'll call you tomorrow. I'll call you tomorrow. Call it tomorrow. তাহলে more স্ট্রেস, তাই না? Tomorrow. 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 He'll visit his grandma next week. He'll visit his grandma next week. Next week. We'll study for the test. We'll We'll study for the test. Yes, for the test. For the halka হবে for the test. We'll study for the test. We'll study for the They'll- test. Yes, they'll be happy to see us. They will be happy to see us. They will be happy to see us. Happy to see To- us. See-তে, See us. see us-এ এখানে স্ট্রেস দিয়ে বলবেন, তে হালকা হবে, will be-টা হালকা হবে। They'll be happy, ঠিক আছে? They'll be happy to see us. To see us. Yes. My brother will help us with the project. My brother will help us with the project. With the project. With the একসাথে, ঠিক আছে, হালকা করে, with the project. With the project. My brother will help us with the project. My brother will help us with the project. Project. এই গেল affirmative or positive. Yep. এটা উচ্চারণ কি হবে? Negative. 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 Positive, negative. এই net Positive. Negative. 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 আমেরিকানে বললে থিভ না, রেভ, ওই যে ফ্ল্যাপটি আর কি। পজিটিভ, নেগেটিভ। Positive. Negative. Positive. Negative. ফ্ল্যাপটিটা আসছে না ভাই, যে ভাইয়া বলছেন ফ্ল্যাপটি এর সাউন্ডটা Negative. এরকম আর কি। রেভ, নেগেটিভ, নেগেটিভ, Negative. নেগেটিভ, Negative. 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 নেগেটিভ, Negative. কিছুটা Negative. টি এর মতো আর কি, ডিভ, নেগেটিভ। Negative. 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 হ্যাঁ, নেগেটিভ, Positive. পজিটিভ, নেগেটিভ। ওকে, নো প্রবলেম। Positive. Negative. এই তো আসছে। তাহলে নেগেটিভ মানে উই উইল নিড আ নট, একটা Yep. নট দরকার হবে, তাই না? আর উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম আমরা কি Won't. জানি? Won't. আবার বলেন। Won't. won't, Won't. এই যে আমার ঠোঁট দিয়ে খেয়াল করেন, won't Won't. চেঞ্জ হচ্ছে, won't, Won't. won't, Won't.
উপর থেকে শুরু হবে, নিচে যাবে, আবার উপরে যাবে। won't won't। won't, তাহলে সাবজেক্ট won't, আর আমরা কি বলছি যে won't বলার সুযোগ ওভাবে সেন্টেন্সের মধ্যে পাবো না, সো আমরা বলে দেব won't। সাবজেক্ট won't do, won't, won't do object, subject won't do object. She won't go to school on Friday. she won't go to school on Friday, On Friday. Friday, Friday, Friday স্ট্রেস করবে, Friday স্ট্রেস করবে যতদূর মনে Friday, আছে। pronunciation, ইয়েস, Friday, ফ্রাইডে স্ট্রেস, ফ্রাইডে বোল্ড আছে, স্ট্রেস। আমরা ডিকশনারিতে যাই। Friday, প্রতিদিন ভেরিফাই করা লাগে। আচ্ছা, Friday, এই যে Friday, ফ্রাই এর আগে Friday. এখানে স্ট্রেস আছে। Friday, she won't go to Friday. school on Friday. she won't go to school on Friday, she Yes, won't go they to won't school play on in the Friday, rain. they Won't won't play play in the rain. in the rain, Yes, the bus won't arrive on time. the bus won't arrive on on time, You won't forget this moment. they won't forget this moment, Moment. moment, My teacher won't accept late homework. my teacher won't accept my late homework, এখনো কিন্তু won't হচ্ছে, এটা won't, 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 won't. won't, won't, উ দিয়ে শুরু, won't, 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 my teacher won't expect, won't, won't. won't, ঠিক আছে, my teacher won't accept late homework. my teacher won't accept late homework, এরপরে এটার উচ্চারণ কি বলেন তো? interrogative, Interrogative. interrogative, Interrogative. interrogative, Rota stress. Interrogative or question. interrogative, তাহলে Interrogative. whenever we need to make a question, we need to bring something to the front. তাহলে yeah, willটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, that's it. Will subject do this? Will subject do something? Will he call me tomorrow? will they call me tomorrow, Yes. Will they visit their grandparents? will they visit their grandparents, Visit না, দুই ঠোঁট বন্ধ হবে না, visit. visit, Yes. Will we get the results soon? will we get the results soon, Will your friends join us for dinner? will your friends join us for dinner, Same, এই যে join us, পরটা হালকা হবে। Join us for for dinner. For dinner. dinner, Join us for dinner, এরকম বলবো না। Join us for dinner. will your friends join us for Join us dinner, for dinner. will রিদমটা your friends join us for dinner, Will the students understand the lesson? will the students understand the lesson, Le না lesson. lesson, Lesson. Will the students, এই যে the students, that হালকা হবে, এখানে the lesson. Will the students understand the lesson? will the students understand the lesson, Lesson হয়ে যাচ্ছে lesson, yes. আবারও নেগেটিভ কোশ্চেন যদি করতে চাই, তাহলে will এর জায়গায় জাস্ট won't বসবে। won't you help me with this? won't you help me with this, Yes, তুমি কি আমাকে এবারে সাহায্য করবে না? Won't he like the surprise? won't you like the surprise, সে কি সারপ্রাইজটা পছন্দ করবে না? Won't we miss the bus? won't you miss the bus, আমরা কি বাসটা মিস করবো না, এত দেরিতে যাচ্ছি? Won't the children get tired? won't the children get tired, বাচ্চারা কি ক্লান্ত হয়ে যাবে না? They've been playing for a long time. Won't the children get tired? won't the children get tired, Yes. Won't your brother feel sad? won't your brother feel sad, তোমার ভাই কি মন খারাপ করবে না? এই হচ্ছে নেগেটিভ। এখন ডাব্লিউ negative, কোশ্চেনের জন্য আমরা জানি অলরেডি যে এতক্ষণ যেভাবে কোশ্চেন বানালাম, এইটার আগে Correct. ডাব্লিউ এর টার্মটা নিয়ে আসলে হয়ে যাচ্ছে।
তাহলে why will he be upset? Why will he be upset? How will we get there? How we How will get there? How will we get there? এটার How উচ্চারণ কি will হবে? we get there? তাহলে get there বলার সুযোগ নেই, get there, get there, Get there. get Get there, there. get there, Get there. ঠিক আছে? Get there. How will we get Get there? there. how How will we get there? আমরা সেখানে কিভাবে পৌঁছাবো? Hmm. What time will the movie start? What time will the movie The start? movie start. কোন সময়ে মুভিটা শুরু হবে? শুরু হবে। Where, আচ্ছা এখানে খেয়াল করেন, what time এই পুরোটাই WH এর টার্মিনোলজি, মানে WH এর ফ্রেজ আকারে সামনে আসছে, হ্যাঁ। ঠিক আছে? হুম। শুধু ওয়ার্ড, শুধু হাউ না, মাঝে মাঝে what time, which একসাথে। class, এরকম আরেকটা ওয়ার্ড সহকারে আসে, মানে কোন সময়ে will the movie start, মুভিটা শুরু হবে। What time will the movie start? What time না, what time, what What time? time. Yeah. What time will the movie start? Where will you go for vacation? Where will you go for Where will you vacation? go for vacation? এটার উচ্চারণ কি? Vacation. Vacation, দুইটাই এই। Vacation. Vacation. Vacation, but কেইতে দুইটাই এই, কেইতে স্ট্রেস। Vacation, Hey, কেইতে vacation. Vacation. vacation, vacation. 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 Yes, where will you go for vacation? Where will you Where go will for you go vacation? for vacation? তো ছুটি কাটাতে কোথায় যাবে? Why will it take this long? Why Why will it it take take this this long? এই যে it's take না, it take, it take. Why will It it take. take? Why Why will Why it take will this it take long? this long? Why will it take this long? এই this long, এটার মিনিং কি পুরো সেন্টেন্সটার? মানে এতক্ষণ লাগছে কেন? তখন লাগছে Yes, এত সময় লাগবে কেন? This long, why will it take this long? এত সময় লাগবে কেন? তাহলে এই হয়ে গেল আমাদের ফিউচার সিম্পল টেন্স, খুবই ইজি। ভার্বের বেস ফর্মই থাকবে, ভার্বের ফর্মে তেমন কোনো চেঞ্জ নেই, জাস্ট উইল নিয়ে খেলাধুলা আর কি। উইল কখনো বসবে, কখনো won't বসবে, কখনো উইল আগে যাবে, কখনো won't আগে যাবে, দ্যাটস ইট। চলেন আমরা কয়েকটা সেন্টেন্স বানাই, আমরা এগুলো সবই পারবো। ইউ কল মি লেটার, এটাকে ফিউচার সবগুলোকে ফিউচার সিম্পল টেন্সে কনভার্ট করবো আর কি। বলেন তো কি হবে? নাম্বার 1, You will call me later. Will you call me later? নো নো নো, ইউ উইল কল মি লেটার। You will call me later. লেট তো ব্রিটিশ হচ্ছে লেটার, আমরা আমেরিকানটা শিখলাম Later. লেটার। Later. Later. নাম্বার 2, দে নট কাম টুমরো, সবাই বলেন কি হবে? They will not come That tomorrow. won't come. will not Yes, come they tomorrow. they Oh, won't আচ্ছা আচ্ছা, they come will not. tomorrow, they won't come tomorrow. He will come এরপরে tomorrow. what she do next week? What will she do next What- week? What will she do next week? What will she do What next will week? you do next week? আগামী সপ্তাহে কি করবে? I help you with your homework. I'll help you I will with help your you with your homeworks. homework. Yes, এরপরে number 5, why he be angry? Will he be angry? Why Why will he will be angry? he be Why angry? will he be angry? Yes, why will he be angry? সে কেন রেগে যাবে, এমন কি হয়েছে? ওকে, থ্যাংক Angry. ইউ সবাইকে যারা আনমিউট করেছিলেন এতক্ষণ। এতক্ষণ ধরে আনমিউট করেননি এরকম কয়েকজনের ভেতর এরকম কয়েকজন হ্যান্ড রেজ করেন বা আনমিউট করতে ইন্টারেস্টেড, বাট এতক্ষণ করতে পারেননি। ওকে, শাহাদাত হোসেন, আমিনা, অনন্যা, হায়দার, মেহেদি, শাওন, তাকিয়া, শারমিন, হয়েছে। আর না, আর না, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, কাউসার ভাই, শফিকুল ইসলাম, ওকে, থ্যাংক ইউ। যারা হ্যান্ড রেজ করে মানে আনমিউট করে ফেলেছেন তারা হাত নামায় ফেলতে পারেন। আমরা এখন যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে 5 ভাবে কনভার্ট করে যেভাবে আমাদের হোমওয়ার্ক দিতে হয় সেটা একটু প্র্যাকটিস করে ফেলবো আজকে, মানে এখনই। তাহলে I'll eat dinner at 7 p.m. এটা পজিটিভ আছে, সো এটাকে একবার পজিটিভে বলবো, একবার নেগেটিভে বলবো, একবার পজিটিভ কোশ্চেন, একবার নেগেটিভ কোশ্চেন, একবার WH কোশ্চেন, এই 5 ভাবে বলতে হবে। প্রথমে কে আছেন? তাসমিন,
নাম্বার ওয়ান সেন্টেন্স এটাকে একটু বলেন কনভার্ট করে 5 ভাবে। First of all হচ্ছে affirmative, I'll eat dinner at 7 p.m. Negative, I won't eat dinner at 7 p.m. Interrogative, will I eat dinner at 7 p.m. Interrogative, negative, won't I Eat. eat dinner at 7 p.m. Dogwich এর মধ্যে হচ্ছে Why will when I will eat dinner at 7 p.m. When will I? Will When take will I, Yeah. sorry sir, when will I eat dinner at 7 p.m. When will I eat dinner at 7 p.m. Thank you, thank you. এরপরে কে আছেন কই এতজনকে রিকোয়েস্ট দিলাম, এখন দেখি কেউ আনমিউট নেই আর। আচ্ছা, হায়দার ভাই, জি নাম্বার 2 বলেন হায়দার ভাই। they'll play cricket this weekend, 5 ভাবে বলেন এটাকে। অ্যাফার্মেটিভ হচ্ছে দে উইল প্লে ক্রিকেট দিস উইকেন্ড। নেগেটিভ হচ্ছে দে আচ্ছা, ওন্ট প্লে ক্রিকেট। অ্যাফার্মেটিভ নেগেটিভ ওরকম না, মানে আমরা একেবারে কনভার্ট করে জাস্ট সেন্টেন্সটাই বলবো, ওটাতে আমরা বুঝতে পারতেছি কোনটা কি। They won't play later cricket this weekend. later Will they play cricket this weekend? later Won't they play cricket this weekend? When will they play cricket? এইটা নেগেটিভ করেন তো, জাস্ট নেগেটিভ। or he call They you later. won't play cricket this weekend. Will he call you later? থ্যাংক ইউ, ভালো হয়েছে, বাট এই যে একটু রিদম গুলো আর একটু সুন্দর করতে হবে। they'll play cricket মানে they will play cricket, এভাবে প্রতিটাতে আমরা জোর দেব না, কিছু জিনিস মানে মার্চ করে ফেলবো। they will না বলে they'll play cricket this weekend, দিসটা হালকা হবে এভাবে, ঠিক আছে? Call you later. এরপরে কে আছেন? শাওন ভাই, নাম্বার 3। ভাই নাম ওকে, সরি, এই নামটা তো মানে ঝামেলা যুক্ত নাম আর কি। ঠিক আছে, বলেন নাম্বার 3। He will call you later. He won't call you later. Will he call you later? Won't he call you later? When Why will he call you? ভেরি গুড, বাট will কলটাকে he আমরা call আরেকটু সুন্দর করে বলতে পারি কল, তাই না? Call. খ সাউন্ড। call আচ্ছা, when call. will he call you? When will he call you? এই তো When হয়ে will গেল। he call you? হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে বাসায় আমরা এইভাবে যে কোনো 5টা সেন্টেন্স বানিয়ে একদম কনভার্ট করে বলবো। এক নিঃশ্বাসে 5টা, তো 5 নিঃশ্বাসে 25টা সেন্টেন্স বলার ট্রাই করবো, আরো দ্রুত কনভার্ট করে বলার ট্রাই করবো। চলেন এখন আমরা কন্টেন্ট মেকিং এ চলে যাই। দ্য টপিক টুডে ইজ, বলেন। Content making. A জোরে day বলেন। in the future. A day in the future. A day, এটা হালকা, in that হালকা। A day in the future, এই দুইটাতে স্ট্রেস দিব। A day in the future, বলেন। A day in the future. ভেরি গুড। আগামী শনিবার আমি আর আমার বন্ধুরা বিনোদন পার্কে যাব, বলেন তো কি হবে? I and my I friend and my friends will go to the entertainment park on next Friday, next Saturday. Saturday, তাহলে নেক্সট স্যাটারডে মাই ফ্রেন্ডস এন্ড আই। ইংলিশে একটা রুল আছে, নর্মালি বাংলায় এই ধরনের কোনো কিছু আছে কিনা জানি না, বাট ইংলিশে আছে। সেটা হচ্ছে যে প্রথমে সেকেন্ড পার্সনকে অ্যাড্রেস করতে হয়, দেন থার্ড পার্সন, এন্ড আমি মানে ফার্স্ট পার্সন হচ্ছে সর্বশেষ, ঠিক আছে? Next তাহলে Saturday, মানে I সামনে যে থাকবে sorry. তুমি বা তোমরা, তাদেরকে আগে অ্যাড্রেস করতে হবে, এরপরে সে, তারা বা বন্ধুরা বা আব্দুল, কামাল ইত্যাদি ইত্যাদি যারা আছে তারা সেকেন্ড, আর নিজেকে সর্বশেষে বলতে হবে, অর্থাৎ অপরকে অগ্রাধিকার দেওয়া যে কথা বলি আমরা সেটা আর কি। তাহলে এখানে হবে মাই ফ্রেন্ডস এন্ড আই, And I. না কিন্তু এন আই, মানে ডিটা উচ্চারণ হবে না বলেছে। মাই ফ্রেন্ডস এন্ড আই will go to the Will go entertain park. entertain park বলতে পারি, entertainment park বলতে পারি, বাট
এটার সবচেয়ে ভালো হচ্ছে অ্যামিউজমেন্ট অ্যামিউজমেন্ট Amusement park. অ্যামিউজমেন্ট Park. পার্ক The next Saturday, my friends and I will go to Hi, the amusement park. amusement park. Amusement park. সেখানে আমরা প্রথমবার যাব। We will go there for the first time. Yes, we will না বলে আরেকটু সুন্দর করে কি বলা যায়? We will go there মানে একটু We'll go will একটু there. জোর কম দেয় আর কি। উচ্চারণ We'll হবে। go there We'll go for there the first for time. the For the হালকা হবে we'll go there for the first time. first time. We'll We'll go go there there for for the first time. First time, We'll yes. এই যে try. মানে আর্টিকেল প্রিপোজিশন এগুলাকে মানে একদম সাপ্রেস করে রাখবেন আর কি, জাস্ট টাচ করবেন তাহলে দেখবেন রিদম চলে আসছে। তাই আমরা সব মজার রাইড গুলো চেষ্টা করব। So we will try We'll all the try interstate ride, অল দ্য ফান রাইড interstate ride, বা fun rides. ফান রাইডস বলতে পারি। সো উইল ট্রাই অল দ্য ফান রাইডস। অল মানে সব, তাহলে অল একটু আমরা জোর দিতে পারি। অল দ্য ফান রাইডস, আমরা সবগুলো মজার রাইড চেষ্টা করব। আমি আমার ক্যামেরা নিয়ে আসব এবং প্রচুর ছবি তুলব। I'll bring my camera with me and we'll take And we'll took so many photos. we'll take Sorry, take হবে, sorry. টেক a lot of pictures অথবা টেক many pictures। তাহলে টেক photos অথবা টেক pictures মানে ছবি তোলা আর কি। টেক ছবি তোলা মানে আমরা অনেক সময় vocabulary খুঁজে পাই না, সেটা জাস্ট সিম্পলি টেক pictures বা টেক photos। তাহলে I'll bring my camera, ক্যামেরা না ক্যামেরা, ঠিক আছে? camera. ক্যামেরা ম্যাটাতে ওখানে শোয়া সাউন্ড আছে, শোয়া সাউন্ড। এটা আমরা শিখবো আর কি বাউল পড়ার সময়। সো এটা ক্যামেরা না ক্যামেরা হবে ইংলিশে। I'll bring my camera and take a lot of pictures. উইল যেহেতু একবার বলছি, সো উইল এখানে আবার না বললেও হবে, বলতে পারেন। কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধুর আরিফ রোলার কোস্টারে চড়বে না। But my close friend Arif will not ride in the roller coaster. Won't ride in the roller coaster. Won't ride the roller coaster. Just won't ride the roller coaster. ওখানে প্রিপোজিশন দরকার নাই। But my best friend, এই যে মানে বাট মাইন বাটটাতেও ওই টিটা জাস্ট হালকা টাচ হবে না বললেই চলে। এরপরে নাট, ঠিক আছে, এরকম যা আছে বাট নাট। যদি এগুলোর পরে কনসোনেন্ট আসে তাহলে টিটাতে অত বেশি স্ট্রেস যাবে না, বাউল গেলে দেন স্ট্রেস যাবে। বাট আই ওয়ান্ট সে, বাট আই তার মানে আই যখন বলছি আমি তখন টিতে স্ট্রেস দিচ্ছি, মানে টিটাতে টাচ করতেছি। বাট আই ক্ল্যাপটি হয়ে যাচ্ছে যদিও, বাট টাচ হচ্ছে বাট আই। বাট আমি যদি বলি মাই বেস্ট ফ্রেন্ড, তখন বাট মাই এই বলার সুযোগটা নেই, মানে অত ঝামেলা করে না আর কি। বাট মাই না, বাট মাই বেস্ট ফ্রেন্ড আরিফ won't ride the roller coaster, কারণ সে উচ্চতাকে ভয় পায়। কি হবে? Because he afraid of height. টা দিতে হবে, হি ইজ afraid of height। অথবা আরেকটা সুন্দর ওয়ার্ড আছে scared, Phobia. Scared of height. হি ইজ scared of height। ওকে, আমরা বাড়িতে দুপুরের খাবার খাবো না, নেগেটিভ বলেন। We won't eat We won't lunch eat in the lunch in the at home. home at home. At home. we won't eat lunch অথবা we won't have lunch at home। বরং এর ইংলিশ কি? Rather. এই যত এ আছে সব এ হবে, এ আছে সব এ। Rather. কি হবে? rather এই যে সাউন্ড rather। আমরা পার্ক থেকে খাবার কিনবো। We'll buy food from the park. Food from the park. yes, we'll buy food from the park। এই যে from the মুখের ভিতরে থেকে যাবে, টাচ হবে না বললে চলে। we'll buy food from the park। From the park. আমার মনে হয় আমি একটি বার্গার এবং ফ্রাই নেব। I think I will take a burger and fry. yes, I think অথবা হ্যাঁ, I think I'll take a I will burger take a and burger fry। and fry. এটা কি দামি হবে কোশ্চেন করছে?
Would it costly? Will it cost? would বলার দরকার নেই, will 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 it it costly? expensive will it be or Be costly? verb costly. তো বিটা দিতে হবে, will it be costly অথবা will it be expensive, Expensive. সম্ভবত probably, Might be. might be, হ্যাঁ হতে পারে, might be না might be, might be Might be. Probably. একটু এই যে কন্ট্রাকশন গুলো একটু ধীরে 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 আয়ত্ত করতে হবে, might be, Might Might be. be. might be, এই যে Might will be. it be costly, might be, কিন্তু এটি সুস্বাদু হবে, But it So will be delicious. delicious, delicious. শিয়াস না আসলে শাস, Delicious. বানানটা যদিও সিয়াস, DELIS CIO, CIOUS. বানানটা যদিও সিয়াস, বা উচ্চারণটা হচ্ছে এই যে শেস, delicious, Delicious. 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 delicious, delicious, Delicious. but it will be delicious, but it'll be delicious, কিন্তু এটি সুস্বাদু হবে। দুপুরের খাবারের পর আমরা কি করব? What we will do What after we will do lunch, after taking lunch? After lunch, After having what will you lunch? do after lunch? আমরা দুপুরের খাবারের পরে কি করব? হয়তো আমরা কিছু খেলা খেলবো, maybe we play for some moment. we'll play some games বলতে পারি আমরা, probably we'll play some games, ঠিক আছে। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা কাছাকাছি হ্রদের চারপাশে হাঁটবো, If we have we will time, have we time, will walk we to will near walk the near the lake. lake, around the lake. yes, we'll around the lake nearby, nearby মানে lake nearby মানে কাছাকাছি হ্রদ, আমরা হাঁটবো হ্রদের চারপাশে, so around the lake. If we have time, we'll walk around the lake nearby. Nearby. Yes, দিনের শেষে আমরা ক্লান্ত বোধ করব কিন্তু খুশি থাকব। At the end of the day, At the end of the day, tired. We feel tired. We'll feel We'll tired, feel tired. but we will happy. yes, we'll feel tired but we'll be happy. Tired. অথবা We'll জাস্ট be বলতে পারি we'll tired but happy, এটা বললে হবে। এরপরে এই যে এইটা দিনের শেষে, এটার At উচ্চারণ the end of the day. এন্ড না কিন্তু এন্ড, যত এ আছে And সব হবে এ, end. আর এই এট দা বলার সুযোগ নেই, এট দা, at the At end of the day, at the end of the day, At the end of the day. end of the at the end of the day, তাহলে অফ দা বলার সুযোগ ওখানে নাই, এট দা বলার সুযোগ নাই, এট দা হয়ে যাবে এট দা, আর অফ দা হয়ে যাবে অফ দা, at the end of the day, বলেন তো একবার, at the end of the day. end না end, at the end of the day, At the end of the day. ওই যে ভাইয়া বলছেন নাম কি, এন্ড কেন হয় এন্ড, মানে এ আর কি এ করেন, at the end of the day, At the end of the day. of the না of the, Of the. at the end of the day, End. And. end কিন্তু end না End. end, তাহলে ভাই আবার and এর উচ্চারণ কি হবে? এবং আমার and জানি এই কোশ্চেন করবেন, এটা হচ্ছে and, ওইটাতে ওইটা উচ্চারণ সেম বাট দাঁড়ান, এত অ্যাড আসে এখানে, এটা ক্লোজ করবো কেমনে, মুশকিল হলো তো। আচ্ছা, ওইটার উচ্চারণ সেম করলে হবে, আবার এই যে আরেকটা আছে একদম অ্যাড, এটা চোয়াল নিচে নামায়, and এভাবে বলা যায়, আর এন্ডও বলা যায়, এন্ড আর অ্যান্ড দুইটা আলাদা আর কি, ভাওয়াল পড়লে ঠিক হবে, এখানে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে, এই যে and মানে and চোয়াল একটু নিচে নেমে যাবে বেশি আর কি, তবে এটার and উইক ফর্মে জাস্ট এন্ড বললেও হবে, and 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 end of the day. কিছু সময় যে আমরা যখন মার্চ করে ফেলি তখন ডি বলার আর সুযোগ নেই, এই যে দেখেন এন, জাস্ট এন, মাই ফ্রেন্ডস এন্ড আই, এই যে বললাম যেটা, মাই ফ্রেন্ডস এন্ড আই উইল গো টু দ্য অ্যামিউজমেন্ট পার্ক, মাই ফ্রেন্ডস এন্ড আই, এই যে এন, ঠিক আছে। তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে, আবার বলেন তো, এটা মানে কমন ফ্রেজ তো এই জন্য বারবার প্র্যাকটিস করাচ্ছি, এট দ্য এন্ড অফ দ্য ডে, বলেন আরেকবার, At the end of the day. অফ দ্য থেকে বের হতে পারছি না আমরা, Order.
of the এই যে এটা বলতে বলছে একদম এটা at of the the end of of the day the of the day at At the the end of the day at at the the end of the end of day. the day. at the end of the day will be tired but happy আশা করি But এটি আমাদের happy. সকলের জন্য একটি দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে Hopefully, it will be a great memory for Hopefully it us, will but amazing memory for us. amazing memory memory For memory us. না memory Memory. না মেমো ঠিক আছে বাট ম্যাথে আর কি জোর দিতে হবে স্ট্রেস দিতে হবে মেমোরি memory. ম্যাপ ইয়েস তাহলে মেমোরি না মেমোরি মেমোরি Memory. এগুলো সূক্ষ্ম জিনিস একটু খেয়াল করে এগুলো আয়ত্ত করলে ইংলিশটা অনেক সুন্দর হবে সময় লাগবে অনেক সময় লাগবে কয়েক মাস লেগে যাবে কিন্তু আমরা ট্রাই করব হোপফুলি ইট উইল বি অ্যান অ্যামেজিং মেমোরি ফর অল অফ আস বলেন বলেন একবার Hopefully, it will be amazing memory for us. an amazing memory for Memory all of for us us. Memory for us. great memory ও বলতে পারি তাহলে will be a great memory for all of us okay তাহলে বাসায় কাজ হচ্ছে এটা দেখে একবার ট্রান্সলেট করা ইংলিশটা না দেখে আর যদি হেল্প প্রয়োজন হয় তাহলে ইংলিশ দেখে হেল্প নিব দেন ফাইনালি আবার না দেখে ট্রান্সলেট করব জ্যামের জন্য টপিক দেয়া আছে প্ল্যান ফর নেক্সট উইক দেখেন সুন্দর একটা টপিক নেক্সট উইকে কয়টা দিন আছে 7 দিন আছে তো আপনি 7টা দিনের জন্য 7টা কাজ ফিক্স করে নেবেন it's not necessary that you have to do this exactly the same মানে যা যা বলবেন সেম করতে হবে তেমনটা না বরং ইউ ক্যান ইমাজিন থিংস আপনি কল্পনা করে বলতে পারেন জাস্ট 7টা কাজ চিন্তা করে নেবেন যে অমুক দিন আমার কথার কথা ক্লাস টেস্ট আছে এরপরে অমুক দিন অমুক ক্লাবের সাথে একটা খেলা আছে এরপরে অমুক দিন ডাকসুর প্রোগ্রাম আছে করি কি বলে আপনাদের চাকসুর প্রোগ্রাম আছে কথার কথা এরপরে অমুক দিন আমার একটু দাদা বাড়ি যাব এভাবে 7 দিন 7টা কাজ একটু ভাগ করে নেবেন মানে একদম রিয়েল লাইফে হতে হবে তা না জাস্ট ইমাজিন করে নেবেন এরপরে যেটা করবেন এই 7টা কাজকে যদি আপনি উইল দিয়ে বলেন যেহেতু ফিউচার অবশ্যই উইল মানে ফিউচার টেন্সে বলবেন সো উইলের প্র্যাকটিস হয়ে গেল এখানে এবং 7টা সেন্টেন্স অ্যাটলিস্ট আপনার বলা হয়ে গেল এরপরে আপনি যদি প্রতিটা কাজের জন্য একটু 1 থেকে 2 লাইনের এক্সপ্লেনেশন অ্যাড করেন কথার কথা যে we'll have our class test next Monday. So it is কি বলে যে, On a topic. it is an English test. So I'm trying my level best to prepare myself. এই যে জাস্ট ছোট করে এই 3টা সেন্টেন্স বললেন যে মানডেতে ক্লাস টেস্ট হবে এটা ইংলিশ টেস্ট মেবি সাবজেক্ট হচ্ছে ইংলিশ সো আমি চেষ্টা করছি আমার নিজেকে সর্বোচ্চ প্রিপেয়ার করার জন্য কথার কথা জাস্ট ফর এক্সাম্পল আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন সো এই প্রতিটা কাজের জন্য যদি 1-2 লাইন করে অ্যাড করেন আপনার কিন্তু 7 দিনে 21টা সেন্টেন্স হয়ে যাচ্ছে তাহলে পারা যাবে না এটা ছোট ছোট করে নিজের মতো করে বলবেন এবং আমরা জ্যাম মানে তো একটাইতে করতে হবে তা না আমরা জানি 2-3 বার আমরা ট্রাই করতে পারি এরপরে মি ইন 20 ইয়ার্স আ ড্রিম অর্থাৎ আপনি 20 বছর পরে নিজেকে কি অবস্থায় দেখছেন এটাকে নিয়ে স্বপ্ন দেখে মানে ওইভাবে নিজেকে কল্পনা করে বলবেন যে 20 বছর পরে I'll have a big office and I'll be the boss I'll have 10 or 10 or 12 factories all over the country and I'll supply some valuable products throughout the whole world throughout the world এরকম কিছু একটা মানে কল্পনা করে বলবেন নিজের জন্য তো আপনি যদি টিচার হন আপনি বলবেন যে আমি আমার টপিকে দেশ সেরা টিচার হব ইত্যাদি ইত্যাদি কল্পনা করে বলবেন যে ক্লাস নেব খুব পপুলার হব এবং আমার রিসার্চ কি বলে যে অ্যাক্টিভিটিস থাকবে at the same time I'll be active in socio-political issues I'll try to raise voice for the truth কথা কথা এরকম আর কি তো আপনি আপনার এইম ইন লাইফকে আমরা তো নর্মালি এইম ইন লাইফ নিয়ে কথা বলি এটা একটু অন্যভাবে মানে আরো ভিভিডলি মানে একদম জীবন্ত রূপে আপনি আপনাকে কল্পনা করবেন যে 20 বছর পরে আমি এরকম 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 কল্পনা করে ইংলিশে বলবেন পারা যাবে সেলফ মোটিভেশন আর কি চলেন ব্রেকআউট রুমে চলে যাই আজকের টপিকটা খুবই ইজি মাই কান্ট্রি
তাহলে মাই কান্ট্রি নিয়ে 1 মিনিট কথা বলা যাবে না? 1-1.5 মিনিট, 2 মিনিট কি কি বলতে পারি আমাদের দেশ নিয়ে? প্রথমে আমরা নাম বলতে পারি, দ্য নেম অফ মাই কান্ট্রি, and then we can talk about the location. So it is one of the Southeast Asian countries. এরপরে বর্ডারে কে কে আছে? So we have India surrounding us from 3 sides, and in the southern part of our country we have Bay of Bengal in the southern border, and also we share a small portion of our border with Myanmar. এই যে এই ব্যাপারটা বলতে পারেন যে আমরা 3 দিকে ইন্ডিয়া দিয়ে আছি, একদিকে সাগর আছে, আর একটা কর্নারে আমরা মায়ানমারের সাথে একটু শেয়ার করি। এরপরে we can talk about the history of our country. So বাংলাদেশ মেইনলি তো হিস্ট্রি বলতে গেলে লিবারেশন ওয়ার দিয়ে শুরু করতে হবে। So we got liberated in 1971 from Pakistan. এটা বললেন after 9 years of battle, অথবা 9 months, sorry, 9 month long war, এরকম নিজের ভাষায় বলতে পারেন। এরপরে আমরা ফ্ল্যাগ নিয়ে বলতে পারি, the flag of our country is a green rectangle with a red circle in the middle. The greenery represents the natural beauty of our country, and the red circle represents the sacrifice and struggle of the freedom fighters in 1971. এই জিনিসগুলো আমরা বলতে পারি। এরপরে আর কি বলা যেতে পারে? পিপল কেমন এখানকার? সো বলতে পারেন যে people here are very friendly and welcoming, but sometimes they might get really angry to the oppressor, just as we saw in the 2024 uprising. এটা বলতে পারেন। এরপরে আর কি নিয়ে বিখ্যাত বাংলাদেশ? So Bangladesh is famous as a densely populated country. We're also famous for frequent floods and natural calamities, and we're trying our best to cope with the nature, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইগুলোর আমার আমার জাস্ট আইডিয়া থেকে একটা দুটো পয়েন্ট শেয়ার করলাম। এর বাইরে আরো অনেক কিছু আপনি আপনার বলতে পারেন আপনার দেশ সম্পর্কে। আমাদের ওয়েদার নিয়ে অবশ্যই বলা যেতে পারে ওয়েদার। So we have a mixed weather here. We have 6 seasons. Mainly we have summer, when the temperature can go really high up to 40 degrees Celsius. 40 পর্যন্ত যায় কি? 35 maybe. And we have winter also, where the temperature drops towards 8 degrees Celsius in some parts of the country. And in between we have the rainy season. এইভাবে 3টা মেইনলি বলতে পারেন, চাইলে আপনি 6টাই বলতে পারেন, নো প্রবলেম। তাহলে এইভাবে অনেক কিছু বলা যেতে পারে। আপনার কাজ হচ্ছে আপনার মনে যেটা পছন্দ হয় সেটা ধরে 1 মিনিট 2 মিনিট বলা ব্রেকআউট সেশনে। চলেন আমরা করাপশন, ওকে। নর্মালি আমরা যখন নিজের দেশকে পরিচয় করাই তখন খুব খারাপ বিষয়গুলো একটু একটু ওইটাকে বলে ইউফেমিজম আর কি। ইউফেমিজম নামে একটা টার্ম আছে, একটু ঘাটাঘাটি করবেন, এটা আমাদের খুব জরুরি। আমরা অনেক সময় মনে করি যে ঠোটকাটা হতে পারা মনে হয় বড় কিছু বা অনেক গর্বের বিষয়। হ্যাঁ, কিছু সিচুয়েশন এটা ডিমান্ড করে, বাট ম্যাক্সিমাম কেসে আমাদের যেটা দরকার হচ্ছে ওই যে সুগার কোট করা দরকার, মানে টেনশন রিডিউস করার জন্য। এটাকে বলে ইউফেমিজম, মানে বক্তব্যকে সুন্দরভাবে বলা আর কি। যেমন বলেন যে বলতে পারেন যে আওয়ার কান্ট্রি ইজ টোটালি করাপ্টেড, এটা হচ্ছে একদম সত্য কথা ধরলাম। আর আপনি বলতে পারেন যে এইভাবে we're struggling to enforce law and order in some parts or in some cases in the administration. যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কিছু পর্যায়ে আইন প্রয়োগ করতে স্ট্রাগল ফেস করছি। তো এটা হচ্ছে ইউফেমিজম। আপনি ডিরেক্টলি করাপশন বলতে পারেন, আবার এভাবে বলতে পারেন। করাপশন বললে আপনি ছোটখাটা হলেন আর কি, সব জায়গায় এটা প্রয়োজন নেই। যাই হোক, এটা আলাদা ইস্যু, আমরা ইংলিশের জন্য বলতে পারি, নো প্রবলেম। চলেন আমরা হচ্ছে ব্রেকআউট রুম ক্রিয়েট করে ফেলি।
তাহলে সবাইকে ব্রেকআউট সেশনে রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথে জয়েন করতে হবে, এখানে থাকা যাবে না। জয়েন করে বলবেন মাই নেম ইজ অমুক, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই কান্ট্রি, দ্য নেম অফ মাই কান্ট্রি, ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যাবে, ঠিক আছে? জি, রিকোয়েস্ট চলে গেছে। এখনো যারা এখানে আছেন দ্রুত এখান থেকে ব্রেকআউট সেশনে চলে যাবেন। জলিল ভাই ব্রেকআউট রুমে যান। রহমাতুল্লাহ ভাই, মুমতাহিন, মোমো আপু, আরিফ মিয়া ভাই দ্রুত জয়েন করেন। কারো ব্রেকআউট রুমে ঢুকতে প্রবলেম হলে সাথে সাথে বলবেন। আফরুজা মিটু আপু, ইব্রাহিম মাহমুদ ভাই, আমানুল্লাহ ভাই, আরমান খান ভাই, ব্রেকআউট সেশনে যাওয়া চাই। ইশরাত জাহান, ফখরুদ্দিন, ব্রাদার জলিল, হোয়াট ইজ দ্য প্রবলেম? জলিল ভাই, ব্রেকআউট সেশনে যাওয়া যাচ্ছে না কেন? জলিল ভাইয়া, ও জলিল ভাই শুনতে পাচ্ছেন? যে আফরোজা মিতু, নাম্বার 7, আফরোজা মিতু আপু আবার রিকোয়েস্ট দেওয়া হচ্ছে। আরমান খান আবার রিকোয়েস্ট পাচ্ছেন। ফখরুদ্দিন রুম নাম্বার 7-এ দ্রুত চলে যান। এরপরে লা মে সিং মার্মা আপু চলে যান রুম নাম্বার 7-এ দ্রুত। জান্নাতুল ফেরদৌস আপু ব্রেকআউট সেশন চলছে, জয়েন করতে হবে দ্রুত। আব্দুল্লাহ আল মাহফুজ রিকোয়েস্ট দেওয়া হলো আবার। শাহাদাত ভাই আবার রিকোয়েস্ট দেওয়া হলো। ইমন ভাই আবার রিকোয়েস্ট দেওয়া হয়েছে। দ্রুত জয়েন করেন ব্রেকআউট সেশনে, আমি কয়েকটা রুমে ঘুরে আসি। Assalamu alaikum, brothers and sisters. What's going on? Brother Fakhruddin, Yes, sir. have you said anything about your country? Assalamu alaikum, sir. I am Muhammad Fakhruddin. Now I am talking about my countries. The name of my countries in Bangladesh. In Bangladesh has consist of 8 division and That's it. Thank you. Please, time is limited. 1 minute. The name of my country is Bangladesh and it's located in Southeast. Yes, brother Shahadat Hussain, can you hear me? Shahadat Hussain? He left.
মোহাম্মদ আব্দুল হালিম। মোহাম্মদ আব্দুল হালিম, প্লিজ আনমিউট yourself. অতনু সিনহা, আপনি বলেছেন কিনা? ইয়েস ভাই, আমি বলেছি আর কি, তারপর অনেকজনকে বললাম, কেউ তো কিছু বলতেছে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া একটা কোয়েশ্চেন করতে পারবো? জি। ভাইয়া যদি আমি আইএলটিএস এর এক্সাম দেই আর কি, তাহলে মানে স্পিকিং এর ক্ষেত্রে কোনটাকে আমি মানে একটু প্রায়োরিটি দিব আর কি, অ্যাকসেন্টের ক্ষেত্রে, আমেরিকান আর ব্রিটিশ? either one. ইনফ্যাক্ট যদি মিক্সও হয়, নো প্রবলেম। আইএলটিএস, ওকে ভাই। হ্যাঁ, আইএলটিএস এর প্রনাউন্সিয়েশনটাতে বেশি ফোকাস করে ওরা, অ্যাকসেন্ট নিয়ে অত মাথা ঘামায় না আর কি। আচ্ছা আচ্ছা, আর একটু আর কমপ্লেক্স সেন্টেন্সের উপরে একটু জোর দিই মেবি, না? হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। কমপ্লেক্স সেন্টেন্স এবং প্যারাফ্রেজিং, একই ওয়ার্ড হুম। বারবার না বলে ভিন্ন ভাষায় বলতে পারা, এগুলোর দিকে একটু ওকে নজর দিতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমরা ব্রেকআউট সেশনটা ক্লোজ করতে পারি। লাস্ট মিনিট। জি, আমাদের ব্রেকআউট সেশন ওভার হয়েছে, চলে আমরা হোমওয়ার্ক গুলো দেখে নিই। তাহলে আগের মতোই 6টা কনসোনেন্ট সাউন্ড প্র্যাকটিস করতে হবে, 5টা সেন্টেন্স কনভার্ট করে করে প্র্যাকটিস করতে হবে, কন্টেন্ট ওয়ানটা ট্রান্সলেট করব, জ্যাম অ্যাটলিস্ট একটা, পারলে দুইটা, অ্যাটলিস্ট একটা জ্যাম আমরা করার ট্রাই করবো, প্ল্যান ফর নেক্সট উইক অথবা মাই ড্রিম আফটার 20 ইয়ার্স, এরকম আর কি। এগুলো আমরা ভিডিও করে গ্রুপে সাবমিট করব, ভোকাবুলারি কাজ চলতে থাকবে আরো 1-2 দিন, গ্রুপে সাবমিট করে নো প্রবলেম। পার্টনারের সাথে যে কোনো টপিকে কথা বলতে হবে। তাহলে আমরা এক্সিট টিকেটে চলে যাই। কেউ কিছু বললেন নাকি? একটা সাউন্ড আসছিল, ডিস্টেন্ট সাউন্ড। যে চ্যাট বক্সে দেখেন এক্সিট টিকেটের লিংক আছে, উইল হ্যাভ 3 minutes টু সাবমিট দিস ফর্ম।
এক্সিট টিকিট সাবমিট করে কেউ যে না, একটু কথা আছে। আমি হোমওয়ার্কের ভোকাবুলারি ডায়েরিটা একটু দেখবো আর কি। বাবুন নিচে সাইফা আপু, আপনি হচ্ছে ক্লাস ভিডিওর শেষের অংশটা একটু দেখে নেবেন। আমরা ভোকাবুলারি নিয়ে শেষের দিকে কথা বলেছি কালকে, একটু জাস্ট ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে আশা করা যায়। স্যার, জি। আমি আজকে প্রথম জয়েন করেছি তো আমি তো আমার রোল জানি না। আমাদের কি এক্সট্রা কোনো আচ্ছা, রোল আপনার থাকে? রোল হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির যে আইডি আর কি, সেটাই আপনাদের রোল। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার হোয়াটসঅ্যাপ বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে, মানে আসলে পিসির সমস্যা। দেখা যাক ও লোড নিতে পারে কিনা। নিলে আমরা হোমওয়ার্ক গুলো একটু দেখবো। লিঙ্ক পাননি কেন? নিতে আপু আবার দেওয়া হলো। আচ্ছা, আপনাদের কোশ্চেন যাদের আছে হ্যান্ড রেজ করতে পারেন। আমি একটু হোমওয়ার্ক গুলো তাহলে দেখে বলি। আপুদের গ্রুপের কথা বলি। এই যে লা সুরাইয়া সুলতানা আপু মেবি লাস্টে যিনি দিয়েছেন। তো আপু যেটা করেছেন, ওয়ার্ডের এক্সাম্পল সেন্টেন্স লিখেছেন এবং একটা সিনোনিমস লিখেছেন, হুইচ ইজ গুড, নো প্রবলেম। বাট মিনিংটা একটু লিখতে পারলে ভালো হয়, ঠিক আছে? মিনিংটা, ইংলিশে মিনিংটা একটু ইলাবোরেটলি যদি লেখা যায় তাহলে বেটার হয়, একটু ভালো হয়। আরেকজন আপুর যেন কোন একটা ইস্যু দেখলাম। হ্যাঁ, এই যে লাসিং মার্মা আপু, লাসিং মার্মা আপু, আপু হচ্ছে সিনোনিমস এবং এন্টোনিমস লিখেছেন। বেসিক্যালি এটা ভালো একটা ওয়ে হতে পারে। সিনোনিম অ্যান্টোনিম দিয়ে অনেক কিছু বোঝা যায় অনেক সময়। বাট দ্য প্রবলেম ইজ আপনার এক্সাম্পল সেন্টেন্সটা অ্যাটলিস্ট লাগবে, আর মিনিংটা আপনার ক্ষেত্রেও মিনিংটা একটু লিখতে পারলে ভালো হয়। কারণ সিনোনিম অ্যান্টোনিম আসলে অনেক সময় আশপাশ দিয়ে যায়, রিলেটেড বিষয় হয়, মানে কান দিয়ে দেয় আর কি, কপালের মধ্যে লাগে না। তো মিনিংটা একদম ডিরেক্ট এই জায়গায়। তো মিনিংটা একটু পিন পয়েন্ট লেখা থাকলে একেবারে ক্লিয়ার হলো আর কি কনসেপ্ট। মারিয়া আপু ঠিক আছে মোটামুটি। আরেকজন আপুর শুরুতে যিনি দিয়েছিলেন, হ্যাঁ, এই যে আম, আপুর নাম কি, ফারজানা আক্তার আপু। ফারজানা আপু, আপনিও সুন্দর লিখেছেন, মিনিং লিখেছেন, সিনোনিমস লিখেছেন, সেন্টেন্স লিখেছেন। তবে মিনিংটা ডিকশনারি থেকে নেয়া কিনা আমি জানি না। বিশেষ করে এই যে রিসেন্ট, রিসেন্ট ওয়ার্ডটা, রিসেন্ট মেবি উচ্চারণ, এইটা দেখেন ক্যান্সেল আর রিফিল। যদি আপনি শুধু এই মিনিংটা রাখেন অনেক ক্ষেত্রে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা অনেকটা ফর্মাল সিচুয়েশনে রিসেন্ট ইউজ হয় আর কি, ল, এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, এইসব ইস্যুতে। আপনি ছোটখাটো ধরেন আজকে টিউশন ছিল, টিউশনটা ক্যান্সেল করলেন। আপনি যদি বলেন যে টুডে আই রিসেন্ট মাই মাই কি বলে টিউশন, এটা অড শোনাবে। এটা যেমন হচ্ছে, আমি ওই সময় চিন্তা করতে করতে একটা এক্সাম্পল থিঙ্ক করলাম বাংলায়, বাট ভুলে গেছি। যেমন প্রতিস্থাপন, হ্যাঁ, প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কি আসলে? মূলত চেঞ্জ করা, তাই না মেবি? প্রতিস্থাপন করা, এক এক জায়গায় মানে একটা জিনিস সরায় আরেকটা জিনিস বসানো। এখন এটা বাংলা ওয়ার্ড, এটা ঠিক আছে, রিপ্লেস করা। পরিবর্তন বোঝায়।
বাট আপনি যদি কাউকে বলেন যে আমি আমার কাপড় প্রতিস্থাপন করে আসছি, একটু দাঁড়াও, কাপড় প্রতিস্থাপন করে আসছি, তাহলে শুনে তো লোকে ভাববে যে কি বলে ভাই। তার মানে হচ্ছে ওই ওয়ার্ডটা ওই কনটেক্সটের সাথে যায় না। যে ওয়ার্ডটা যে কনটেক্সটে যায়, মানে ওয়ার্ডের মিনিং এর সাথেও ওয়ার্ডের কনটেক্সটটা রিলেটেড আর কি। এই জন্য আম, একটু ডিকশনারির যে ডেফিনেশন আছে এই ওয়ার্ডের বা এক্সাক্ট মিনিং আছে, এটা সহ লিখলে পরবর্তীতে কনফিউশন আসবে না। এর একটু ছোটখাটো অবজারভেশন ছিল। ভাইয়েদের যে কয়জন দিয়েছে, একজন মেবি দিয়েছেন, ওনারটা ওভারঅল ঠিক আছে। জি, এই পার্টটা শেষ করলাম আমরা। আপনাদের কার কি কোশ্চেন আছে একটু বলেন। মেহেদি ভাই হ্যান্ড রেজ করেছেন, বলেন। মেহেদি ভাই। ওকে, মেহেদি ভাই বাদে আর কারো কোনো কোশ্চেন চ্যাট বক্সে? আনমিউট হবে না কেন? আনমিউট তো হচ্ছে হওয়ার কথা। ওকে, আপনার আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছি, দেখেন। তাহলে আপনার ডিভাইসে মেবি কোনো কারণে প্রবলেম হয়েছে মেহেদি ভাই, অন্যরা আনমিউট করতে পারছে। তো সমস্যা না, অন্যদিন অন্যদিন কথা হবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ডিকশনারি থেকে লিখেছেন। উম, আমি দেখলাম আর কি, ডিকশনারিতে আরো ইলাবোরেট মিনিং আছে, একটু চেক করে নিয়ে আবারও। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।